সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ডিসকাশন করব বেসিক নলেজ অফ গার্মেন্টস। গার্মেন্টসের যে বেসিক নলেজটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। সো শুরুতেই হচ্ছে গার্মেন্টসটা আসলে কি? গার্মেন্টস মানে হচ্ছে পিস অফ ক্লোথিং। গার্মেন্টস হচ্ছে একটা পোশাক শিল্পের অংশ। মানে এই পোশাক শিল্পটা একটা বৃহৎ। তো সেটার একটা অংশকে বলা হয় গার্মেন্টস। আবার আমরা এটাকে বলি যে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। তো এই গার্মেন্টসটা নানা প্রকার হতে পারে। এটা হতে পারে ওভেন গার্মেন্টস, হতে পারে নিট গার্মেন্টস, হতে পারে জ্যাকেট, সো হতে পারে আউটডোর। সো এটা নানা ধরনের প্রকার রয়েছে। আরেকটা যদি বলতে বুঝি যে আমাদের কান্ট্রির অধিকাংশ লোকেরাই যারা এটার সাথে ইনভলভ না তারা এটাকে জানে হচ্ছে গার্মেন্টস মানে হচ্ছে একটা কারখানা যেখানে হচ্ছে পোশাক উৎপন্ন করা হয়। তো সেই আঙ্গিকে গার্মেন্টস হচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান যেখানে হচ্ছে গার্মেন্টস তৈরি করা হয়। তো এটা আসলে অনেকগুলা সেকশন নিয়ে হচ্ছে একটা গার্মেন্টস শিল্প কারখানা বা প্রতিষ্ঠান তৈরি করা হয়। যেখানে হচ্ছে শুধুমাত্র যে একটা সেকশনেই ওই গার্মেন্টস চালায় তা কিন্তু না। এখানে আমি যদি গার্মেন্টস এর যেহেতু বেসিক নলেজ নিয়ে ডিসকাশন করতেছি, সো অল সেকশনে একটা পরিচিতি নিয়ে কথা বলবো। তো ফার্স্টে হচ্ছে একটা কান্ট্রি যেরকম একটা প্রশাসনিক ব্যবস্থা থাকে, একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, সেম ওয়েতেও একটা গার্মেন্টসেও এই ব্যবস্থাগুলো রয়েছে এবং ওই কোম্পানির এমডি থাকে হচ্ছে মালিক। এমডি মানে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। একটা গার্মেন্টসের যে মালিক উনি হয়তো ম্যানেজিং ডিরেক্টর একটা পোস্ট হোল্ডিং করে, আদারওয়াইজ হচ্ছে উনি চেয়ারম্যান হিসেবে থাকে এবং ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে আলাদাভাবে রিক্রুট করা হয়। উনি হচ্ছে সবকিছু পরিচালনা করে একদম এ টু জেড কোম্পানির যত ডিপার্টমেন্ট, কাস্টমারের সাথে ডিলিং, সাপ্লায়ারের সাথে ডিলিং, অল কি পার্সন হিসেবে উনি থাকেন। তারপর হচ্ছে আমরা যদি কথা বলি ওনার এগেইনস্টে যে এক্সিকিউটিভ ডিরেক্টর থাকতে পারে, ওনার ডাউন লেয়ারে নিচের দিকে আর ডিরেক্টর থাকতে পারে, চিফ অপারেটিং অফিসার সিইও থাকতে পারে, সিওও থাকতে পারে, চিফ এক্সিকিউটিভ অফিসারের পর হচ্ছে চিফ অপারেটিং অফিসার। সো অপারেটিং অফিসার থাকতে পারে সিওও। যে সিইও থাকে সে হচ্ছে সবকিছুই হচ্ছে কোঅর্ডিনেট করে এবং সবকিছুই ফলো আপ করে থাকে। আর যে সিও থাকে সে হচ্ছে শুধুমাত্র অপারেশন বেস যে কাজগুলো থাকে সেগুলো দেখে। তারপর লেভেল হচ্ছে জিএম। তো জিএম যারা আছে যে তারা হচ্ছে মূলত একটা ফ্যাক্টরি লেভেল যদি সে অপারেশন জিএম হয় তাহলে ওই অর্গানাইজেশনে বা ওই গার্মেন্টসের যে অপারেশন যে পার্ট গুলা সেটার সে কাজের সাথে এনগেজ থাকে। যদি সে কোয়ালিটি জিএম হয় তাহলে ওই অর্গানাইজেশনের গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে কোয়ালিটি রিলেভেন্ট যা কিছু ইনফরমেশন আছে সেগুলো উনি দেখবে। যদি জিএম হয় এইচআর এন্ড কমপ্লায়েন্স তাহলে হচ্ছে ওই কোম্পানির যত প্রশাসনিক সিস্টেম আছে, সিকিউরিটি, অ্যাডমিন, তারপর হচ্ছে এইচআর এবং কমপ্লায়েন্স তাদের হচ্ছে সবকিছু ফলো আপ করে। যদি আইজিএম হয় তাহলে হচ্ছে সে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, টাইম স্টাডি, একটা অপারেটর কতটুকু সময়ে কত পিস দিতে পারবে বা একটা কাজ কতটুকু সময় লাগবে সেগুলো এনশিওর করে থাকে। তারপর যদি প্ল্যানিং জিএম হয় তাহলে একটা প্রোডাক্ট কিভাবে কত দিনে সে এটা উৎপন্ন করতে পারবে, শিপ করতে পারবে সেটা নিয়ে কাজ করে থাকে। সো এরকম নানা বেইজে হচ্ছে জিএম তাকে প্রত্যেকটা সেক্টরে। তো আমরা একটা একটা করে সেক্টর নিয়ে ডিসকাশন করি। ফার্স্ট হচ্ছে এইচআর। এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্স। তাদের মেইন কাজ হচ্ছে গেট থেকে মানুষদেরকে দুইটা সিস্টেমে তারা রিক্রুটমেন্ট করে থাকে। একটা হচ্ছে গেট থেকে আপনারা যেটা দেখেন যে অপারেটর, হেল্পার, কোয়ালিটি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এরকম করে থাকে। গেটে যেয়ে সেখান থেকে সিভি কালেক্ট করে তাদেরকে ভিতরে নিয়ে আসে, নিয়ে এসে তাদেরকে নানা ধরনের ইন্টারভিউ প্রসেসিং এর মাধ্যমে
তারা দেখে যে তারা আসলে কতটুকু স্ট্যান্ডার্ড মিট করে। দেন যদি দেখে যে তারা ইন্টারভিউতে ওকে পারফেক্ট, দেন তাদের জব হয়। আরেকটা হচ্ছে তারা অনলাইন বিডি জবস ইউজ করে থাকে বা লিঙ্কডইন বা নানা ধরনের সোর্স ইউজ করে এমপ্লয়ীদেরকে হায়ার করে। এমপ্লয়ীদেরকে হায়ার করা এবং তাদের অ্যাবসেন্টিজম কন্ট্রোল, তাদের হচ্ছে ছুটি সবকিছু নিয়ে কিন্তু এইচআর ডিপার্টমেন্ট কাজ করে থাকে। এবং কোনো ধরনের অকারেন্স সবকিছু হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে। একটা হচ্ছে অ্যাডমিন ডিপার্টমেন্ট। তো এইচআর মেইনলি হচ্ছে রিক্রুটমেন্টের সাথে জড়িত, আর অ্যাডমিন হচ্ছে পরিচালনা পরিষদ। আহ, যেমন তাদের আন্ডারে থাকে হাউসকিপিং, আবার অ্যাডমিন তাদের আন্ডারে সিকিউরিটি, এরকম যে টিম গুলো আছে এরা হচ্ছে অ্যাডমিন আন্ডারে থাকে। সিকিউরিটি যেমন হচ্ছে তার ফুল ফ্যাক্টরি সিকিউরিটি এনশিওর করে, প্লাস প্রোডাক্টের সিকিউরিটি এনশিওর করে, করে থাকে যে প্রোডাক্ট যাতে কেউ বাইরে নিয়ে যেতে না পারে, পিপলদেরকে প্রপারলি অর্গানাইজে কাজ করে থাকে। এবং হাউসকিপিং হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা কোম্পানির যে পরিবেশ সেটাকে সুন্দর রাখার জন্য কাজ করে থাকে। পাশাপাশি আরেকটা হচ্ছে কমপ্লায়েন্স টিম, যারা হচ্ছে টোটালি বিল্ডিং এর সেফটি, হিউম্যান সেফটি, এই দুইটা সেফটি নিয়ে তারা কাজ করে থাকে। কমপ্লায়েন্স যারা হচ্ছে ওয়ার্কারদের ওয়ার্কিং আওয়ার, তারপর হচ্ছে তাদের এক্সপেকটেশন, তাদের চাহিদা এবং তাদের একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার ক্ষেত্রে কমপ্লায়েন্স টিম কাজ করে থাকে। এখানে যে হিউম্যান যে রাইটস গুলো আছে সেগুলো কিন্তু কমপ্লায়েন্স টিম কাজ করে থাকে। পাশাপাশি ওয়েলফেয়ার তাকে যে হচ্ছে টোটালি হিউম্যান রাইটস নিয়ে কাজ করে থাকে। ওয়েলফেয়ার যে ইন্ডিভিজুয়ালি হচ্ছে মানুষের প্রবলেম গুলোকে ইনভেস্টিগেট করে এবং কারো কোনো একটা মানে বিচার থাকলে বা কোনো একটা অসুবিধা থাকলে সেটা ওয়েলফেয়ারের সাথে শেয়ার করে ওয়েলফেয়ার যে প্রপার জাজমেন্টের মাধ্যমে সেটা একটা সমাধান দেয়। এই হলো এইচআর। এবং ডাক্তার যারা থাকে যে সার্টিফাইড ডাক্তার বা রেজিস্টার্ড ডাক্তার থাকে প্রত্যেকটা অর্গানাইজেশন, এবং তার আন্ডারে নার্স থাকে, তারা হচ্ছে কানেক্টেড উইথ এইচআর, এইচআর এর সাথে সংযুক্ত থাকে তারা। তারপর হচ্ছে অ্যাকাউন্টস থাকে। অ্যাকাউন্টস হচ্ছে তারা হচ্ছে স্যালারি এনশিওর করে থাকে, স্যালারি এবং আদার যে ভাতাগুলো থাকে সেটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাছ থেকে নেওয়া হয়, এবং কোম্পানি যত ধরনের স্পেন্ডিং ব্যয়ের ইস্যু থাকে সেটা অ্যাকাউন্টস এনশিওর করে। আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে প্লেরোল। তো তারা হচ্ছে ওয়ার্কারদের অ্যাবসেন্টিজম, অ্যাটেন্ডেন্স সেগুলো এনশিওর করে থাকে। তারপর স্যালারি শিট সেগুলো নিয়ে কাজ করে থাকে। এর পাশাপাশি একটা টিম হচ্ছে মার্চেন্ট টিম, মার্চেন্ডাইজার। তো মার্চেন্ডাইজাররা এখানে অনেকগুলো টিমে বিভক্ত আছে। আহ, কোনো টিম হচ্ছে মার্কেটিং এ কাজ করে থাকে, আবার কোনো টিম হচ্ছে প্রোডাকশনের সাথে এনগেজ, তারা হচ্ছে স্যাম্পল তৈরি করে এবং প্রপারলি সোর্সিং এর কাজ করে থাকে। আবার কোনো টিম রয়েছে যে ডাইরেক্টলি কাস্টমারের সাথে ডিল করে থাকে। তো এখানে ৩-৪টা সেক্টর রয়েছে, যেমন কেউ হচ্ছে ফ্যাশন মার্চেন্ডাইজার হিসেবে কাজ করে, যে প্রোডাক্টের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। কেউ হচ্ছে ডাইরেক্টলি ফ্লোর লেভেলে হচ্ছে প্রোডাক্টটাকে যেমন স্যাম্পল ডেভেলপমেন্ট, রিমাইসেস, ইন হাউস সবকিছু নিয়ে কাজ করে। আর কেউ মার্কেটিং এর কাজ করে থাকে, মার্চেন্ট টিম। এবং তারপর হচ্ছে আমরা যদি বলি যে প্ল্যানিং টিম হচ্ছে একটা অর্ডার নেওয়ার পরে এটা কতদিনে শিপ করতে হবে, কোন জায়গায় কতটুকু সময় লাগবে, কতটুকু ট্রিমেসেস ইন হাউস করতে হবে, এই সব কিছু একটার পর একটা প্ল্যান নিয়ে কাজ করে হচ্ছে প্ল্যানিং টিম। এবং প্ল্যানিং এর পরে যদি আমরা একটা টিমের সাথে পরিচয় হই তাহলে সেটা হচ্ছে প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট হচ্ছে একটা প্রোডাক্টের প্ল্যানের উপর ভিত্তি করে কতটুকু ট্রিমেসেস আমাকে কিনে আনতে হবে সেটাকে এনশিওর করে প্রকিউরমেন্ট টিম বা পার্সেস। তার সাথে এনগেজ হচ্ছে কমার্শিয়াল টিম। কমার্শিয়াল হচ্ছে যারা হচ্ছে ফ্যাক্টরির বাইরের কাছ থেকে বেশি, যে একটা গুডস, একটা গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে বাইরে থেকে যা কিছু কিনতে হবে আউটসাইড কান্ট্রি, আউটসাইড থেকে সেগুলো তারা সোর্সিং এর কাজ করে থাকে, সেগুলো সেখান থেকে বুকিং দেয়। এবং ফ্যাক্টরিতে ঢোকার আগ পর্যন্ত সেটাকে কত দ্রুত আনা যায় বা কিভাবে আনা যায় সেটা নিয়ে কাজ করে হচ্ছে কমার্শিয়াল ইম্পোর্ট টিম। তারপর যদি আমরা চলে আসি স্টোর, যখন যা কিছু কেনা হয় সবকিছু স্টোরে আসে, জিন্স ফেব্রিক স্টোরে আসার পরে স্টোর হচ্ছে সেখানে
সেটাকে প্রপারলি ভেরিফাই করে, কোয়ান্টিটি ভেরিফাই করে, তারপর স্টোরে কোয়ালিটি টিম থাকে, তারা সেটা ট্রিমস এবং ফেব্রিক কোয়ালিটি ভেরিফাই করে। স্টোর টিম হচ্ছে সেপারেটলি হচ্ছে রাখে, যেগুলো হচ্ছে রিজেক্ট থাকে সেগুলো সেপারেটলি রাখে। তারপর যখন কাটিং এ প্ল্যান দেওয়া হয় কাটিং এ করার জন্য, ফেব্রিক গুলো কাটিং করার জন্য, গার্মেন্টস তৈরি করার জন্য, সেখানে কাটিং প্ল্যান অনুযায়ী হচ্ছে তার ফেব্রিক ডেলিভারি দেয়, ট্রিম অ্যাক্সেসরিজ ডেলিভারি দেয়। তো এই ফেব্রিক ডেলিভারি দেওয়ার পরে এই ফেব্রিকের প্রসেসিং অনুযায়ী আহ যতগুলো প্রসেসিং রয়েছে, স্টোরে যত প্রসেসিং রয়েছে, সিঙ্কে যত টেস্টিং এর কমপ্লিট করে, আবার কাটিং এর রিল্যাক্সেশন যা কিছু প্রসেস আছে সেগুলো কমপ্লিট করে কাটিং টিম, এবং কাটিং টিম হচ্ছে সেগুলো প্রসেস কমপ্লিট করে কাটিং করে, কাটিং করার পর হচ্ছে ফর্মালি প্রসেস অনুযায়ী, প্রসিজার অনুযায়ী হচ্ছে তারা সুইং ইনপুট দেয়। তো সুইং হচ্ছে প্রোডাকশন টিম, যারা হচ্ছে টোটালি উৎপাদন কেন্দ্রের সাথে জড়িত, যে তাদের আন্ডারে থাকে, প্রোডাকশন টিমের আন্ডারে থাকে হচ্ছে অপারেটর, হেল্পার্স, তারপর হচ্ছে সুপারভাইজার, লাইনশিপ, আহ তারপর অনেক ক্ষেত্রে টেকনিশিয়ানরা তাদের কাছে থাকে, আবার অনেক ক্ষেত্রে টেকনিশিয়ান থাকে কোয়ালিটি আন্ডারে বা টেকনিক্যাল সাইড আন্ডারে থাকে। সো সেটা হচ্ছে প্রোডাকশন ফিল্ড, সেখানে হচ্ছে প্রোডাকশন দেওয়া হয়, মানে একটা গার্মেন্টস তৈরি করা হয়। এবং তার সাথে সাপোর্টিং হ্যান্ড হিসেবে তাকে হচ্ছে স্যাম্পল সেকশন, যেখানে হচ্ছে একটা প্রোডাক্টের স্যাম্পল তৈরি করা হয়। এবং প্রোডাকশনে যখন কোনো ধরনের প্রবলেম ফেস করা হয় তখন এই আর&ডি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বা স্যাম্পল টিম থেকে হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়। তারপর আইই টিম এনগেজ থাকে। আই হচ্ছে তারা দেখে যে একটা প্রসেস বা একটা অপারেটর তার কতটুকু সময় এই কাজটা কমপ্লিট করতে পারবে, সেটা টাইম স্টাডি এনশিওর করে থাকে, এবং প্রোডাক্টের লেআউট এগুলা টাইম কনজিউম করে সেটা এনশিওর করে থাকে আই টিম। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আহ পাশাপাশি আরো কিছু টিম আছে যে সাপোর্টিং হ্যান্ড হিসেবে কাজ করে, যেমন মেকানিক, কোনো একটা মেশিন প্রবলেম হলে তারা সেটা খুব দ্রুত এটা সমাধান করে। ইলেকট্রিশিয়ান আছে যে তারা দ্রুত হচ্ছে ইলেকট্রিক্যাল কোনো ইস্যু হইলে সেটাকে সলভ করে থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে আহ আলাদা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টিম থাকে, যারা হচ্ছে যে কোনো ধরনের টুলস যদি নষ্ট হয়ে যায় সেটা তারা প্রপারলি রিপেয়ার করে থাকে। তারপর হচ্ছে সুইং এর কোয়ালিটি টিম থাকে, সে কোয়ালিটি এনশিওর করে। কাটিং এর কোয়ালিটি টিম কাটিং কোয়ালিটি এনশিওর করে। ফিনিশিং কোয়ালিটি টিম ফিনিশিং কোয়ালিটি এনশিওর করে। এবং ফিনিশিং এর জন্য আলাদা ম্যানেজার থাকে, ফিনিশিং ম্যানেজার, ফিনিশিং ইনচার্জ, প্যাকিং ম্যান যে প্যাক করবে প্রোডাক্টটাকে সেটার জন্য আলাদা লোক থাকে, ট্যাগ মারার জন্য আলাদা লোক থাকে, প্রোডাক্টের পিওএস সাইজ সেগ্রিগেট করার জন্য আলাদা আলাদা লোক থাকে। সো এইভাবে হচ্ছে যখন প্রোডাক্টটা প্যাক হয়ে যায় তখন সেটা কোনো মেটাল আছে কিনা সেটা স্ক্যান করে, কিন্তু স্ক্যান করা হয়। তো স্ক্যানটা আসলে প্রোডাক্টটা প্যাক করার আগেই করা হয়, ট্যাগ টুগ লাগানোর পরে করা হয়। করার পরে হচ্ছে ভিতরে যাওয়ার পর সেটাকে প্রপারলি ফোল্ডিং করা হয় বাইরের ইনস্ট্রাকশন অনুযায়ী। তারপরে প্যাক করা হয়, না স্টিকার প্লেস করা হয় তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারপর ওখানেও কিন্তু অডিট করা হয় প্যাকের পরে। অডিট করার পরে সেগুলো ওয়্যার হাউসে রাখা হয়। সো এটার সাথে হোপফুলি যে টিমগুলা কাজ করে সবগুলা টিম নিয়ে মোটামুটি একটা মোটামুটি একটা ছোটখাটো বা একটা স্ট্যান্ডার্ড মাইন্ড ফ্যাক্টরি চালানোর জন্য যা কিছু দরকার সেগুলো নিয়ে হচ্ছে ডিসকাশন করা হয়েছে। সো যখন এটা আবার ইন্সপেকশন করে, ইন্সপেকশন করার জন্য হচ্ছে জিপিকিউ টিম থাকে। ওই জিপিকিউ হচ্ছে গাইডলাইন ফর কোয়ালিটি এন্ড প্রোডাকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল। সো এটা নানা নাম থাকে, এক এক সেকশনে এক এক ধরনের বা এক একবারে এক এক ধরনের নাম থাকে। তারা হচ্ছে টোটালি ইন হাউস থেকে শিপমেন্ট পর্যন্ত ফলো আপ করে একটা অর্ডার। তারপর কিএমএস টিম থাকে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, তারা হচ্ছে টোটাল অর্গানাইজেশনে একদম সাপ্লাই থেকে কাস্টমার পর্যন্ত হচ্ছে সব ধরনের সিস্টেম ইমপ্লিমেন্টেশন এবং সেগুলো সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করে থাকে। আহ, এবং পাশাপাশি হচ্ছে যখন একটা গুডস ইন্সপেকশন পাস হয় তখন সেটা ফ্যাক্টরি থেকে আহ, তার রেকর্ড যা ডকুমেন্ট আছে সেগুলো দিয়ে শিপমেন্ট করা হয়, এবং কমার্শিয়াল টিম হচ্ছে কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত কমার্শিয়াল টিম কাজ করে থাকে। সো একটা ফ্যাক্টরি চালানোর জন্য ভ্যারাইটিস টিম থাকে। সাপোজ আবার আইটি থাকে, যে একটা কোম্পানির যত ধরনের কম্পিউটার, তারপর হচ্ছে ওয়াইফাই, ইন্টারনেট, প্রিন্টার বা এই রিলেভেন্ট যত কাজগুলো থাকে তারা হচ্ছে আইটি টিম সেই কাজটার সাপোর্ট দিয়ে থাকে। তো এখানে ভ্যারাইটিস টিম থাকে যে তারা ভ্যারাইটিস সাপোর্ট দিয়ে থাকে। এইভাবে হচ্ছে একটা অর্গানাইজেশন তৈরি করা হয়। সো গার্মেন্টস এর বেসিক যে ডিপার্টমেন্টের কাজগুলো সেগুলো নিয়ে কথা বললাম।
তো ইন ডিটেলস আরো আছে, বাট ভিডিওটা একটু লং হয়ে যায়। সো আশা করছি এখানে আমার সবগুলো সেকশন কভার করার জন্য, তারপর কিছু কিছু সেকশনে যে স্কিপ থাকতে পারে, বাট কি যে সেকশন গুলো আছে সেগুলো ডিসকাশন করা হয়ে গেছে। সো এই ছিল গার্মেন্টস এর বেসিক নলেজ নিয়ে একটা ডিসকাশন। সবাই ভালো থাকবেন।